Asian Duplex Town, the new living culture. হ্যালো, হ্যাঁ আমরা লোকেশনেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো। আচ্ছা ঠিক আছে, দেখছি। সাব্বির, ব্যাপারটা কি? মানে আর কতক্ষণ? বাবা কাছাকাছি চলে এসছে, ওই যে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিয়ে দিছে। এটা কিছু হইলো? নিয়মটা কি? আরে নিয়ম হইলো পাত্রীপক্ষ বসে থাকবে পাত্রপক্ষের অপেক্ষায়, আর আমরা কি করছি? পাত্রপক্ষ হয়ে আমরা পাত্রীপক্ষের জন্য অপেক্ষা করছি। মানে এই যে উল্টা, এই উল্টা নিয়মটাও দেখতে হইলো তোমার জন্য। শুধু দেখতেই হইলো না, পোহাইতেও হচ্ছে। থাক না, অনেকক্ষণ বকাঝকা করতেছো, এখন একটু থামো। ফাহিম, নে বাবা একটু চুলটা ঠিক করে নে। ঘুম পেয়ে যাচ্ছে দুলাভাই। এইখানে এখানে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আঙ্কেল আন্টি আর ফাহিম ফাহিম। জি, আপনার সাথে কথা হয়েছিল। বাবা আপনার কথা বলছিল। পরিচয় করিয়ে দিই, আমার ফ্রেন্ড লুবনা, নেহা এন্ড তারিফ। বসো বসো তোমরা। হ্যাঁ, আমি এমিলি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। তো নাইস টু মিট ইউ। তা মা, তোমার ফ্যামিলির কাউকে নিয়ে আসলেই তো হতো, তাই না? মানে বলছিলাম তোমার বাবা মা বা ফ্যামিলির কোনো গুরুজনকে। আরে বাবা মার আসার কথা ছিল, আমি না করেছি। কেন? তাহলে আমরা তো না আসলেই পারতাম, তাই না? ওরা ওরা দেখা করতো। হ্যাঁ, ঠিকই বলেছো। আপনাদের আসা দরকার ছিল আন্টি, কারণ বিয়ের পর তো আমি আপনাদের সাথেই থাকবো। সো ফার্স্ট স্টেজে আমার সাথে বসাটা আপনাদের জন্য ভালো না? কথায় লজিক আছে। মা, আমাদেরও তো তোমাকে পছন্দ হতে হবে, তাই না? এক্স্যাক্টলি আন্টি, দুই পক্ষে সবকিছু মিল গেলে তখন আপনারা বাবা মায়ের সাথে বসে ফাইনাল করবেন। ওই স্টেজে আর আমাকে দরকার পড়বে না। দুলাভাই, মেয়ে তো হেপি চললো। আমি তো আগে বুঝি নাই এত চলো। আচ্ছা, আমরা কি একটু আলাদাভাবে বুঝতে পারি? হ্যাঁ পারে তো, আপা পারে না? হ্যাঁ, যা। জান ভাইয়া যান, পাত্রীর সাথে আলাদা কথা বলাটা কিন্তু রুলস। কি রে, ঠিক বলছি না? হ্যাঁ, যা। টাইম যাও। চলেন। ফার্স্ট টাইম জি, বুঝলাম না। পাত্রী দেখতে আসা। আমার সেভেন্থ টাইম। ম্যাচিং হচ্ছে না, বুঝলেন? আপনাকে আমার পছন্দ হয়েছে। আমারও তো আপনাকে পছন্দ হতে হবে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। রান্না বান্না কিছু করতে পারেন? টুকটাক। কি টিম নুডলস? না না, ইউটিউব দেখে আমি ভাত ডাল তরকারি সবই টুকটাক রান্না করতে পারি। বাহ, কিন্তু বিয়ের পর কিন্তু আমি প্রতিদিন রান্না করব এই ধরনের কোনো এক্সপেকটেশন থাকলে চলবে না। আর পড়াশোনাটা আমি কন্টিনিউ করতে পারবো তো বিয়ের পর? হ্যাঁ, বাবা মা মনে হয় না না করবে। স্টাডি শেষে জব করব, আর যদি জব না করি তাহলে এন্টারপ্রেনার হব। এসবে কোনো আপত্তি নেই তো? আমার তো কোনো সমস্যা নেই। আপনার তো কোনো কিছুতেই সমস্যা নেই, তাহলে সমস্যাটা কার? আপনার বাবা মায়ের? না না, আমি তো এমন কিছু বলিনি। আর আমার বোনও তো জব করছে। আপনার বোন তো আর এখন আপনার ফ্যামিলিতে থাকে না যে আপনার বাবা মা তার ডিসিশন নিয়ে নেবে। আপনি একটু বেশি প্রশ্ন করছেন। হাজব তো, আমি কোথায় গিয়ে কোন ফ্যামিলিতে কার সাথে থাকবো এগুলো জানতে পারবো না? আমি বেশি বেশি প্রশ্ন করছি নাকি আপনি ঠিকঠাক গুছিয়ে অ্যান্সার দিতে পারছেন না? সমস্যা কোনটা বলুন তো? দুটি সমস্যা। আচ্ছা, বুঝতে পারছি। আপনি একটু সময় নেন, উত্তরগুলো ঠিকঠাক গুছিয়ে নেন। আমি কি আপনার বাবা মায়ের ইন্টারভিউটা নেই, তারপর আবার আপনারটা নিব। ইন্টারভিউ মানে? ইয়েস স্যার, ইন্টারভিউ। কিরে, চলে এলি যে? কথা শেষ? না, তাহলে চলে আসলি কেন? আচ্ছা তোমরা কিছু খাও, এই যে মেনুটা নাও, অর্ডার করো। আমি কিছু খাবো না। আমি আচ্ছা,
ওনার সাথে আমার কথা বলে মনে হলো যে উনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না বা দিতেও পারেন না। মা, এইটা তুমি কি বললে? আমরা বাবা মা এখানে বসে আছি, ফাহিম কেন সিদ্ধান্ত নিতে যাবে? সেটাই। কারণ বিয়েটা তো উনি করবেন, সো সিদ্ধান্তটা তো ওনারই নিতে হবে। আচ্ছা যাই হোক, ওনাকে না হয় আবার পরে কোশ্চেন করবো, তার আগে আপনাদের পরীক্ষাটা নেই। পরীক্ষা? পরীক্ষা মানে? হ্যাঁ, বলুন তো আপনারা একজন আদর্শবান স্ত্রী বলতে আপনারা কি বোঝেন? আদর্শ স্ত্রী বলতে সংসার সামলাবে, পরিবার সামলাবে, এই তো নাকি? ওল্ড সিলেবাস। আচ্ছা, একজন স্ত্রীর ফ্রিডম বলতে আপনারা কি বোঝেন? তাকে কতটুকু স্বাধীনতা দিবেন? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে সবকিছু ক্লিয়ার করে নেওয়াটাই ভালো। লজিক আছে। মানে আমি বুঝলাম না ঠিক, তুমি এই ধরনের উদ্ভট প্রশ্ন কেন করছো? আরে আঙ্কেল, জানতে হবে না বিয়ের পর আমি কতটুকু ফ্রিডম পাবো, পড়াশোনা করতে পারবো কিনা, আমার ক্যারিয়ার করতে পারবো কিনা। সাব্বির, তুমি কাদের কাছে আমাদেরকে নিয়ে আসছো? তোমার কি বোধ বলতে বলতে কিছুই নাই? কেন আঙ্কেল, আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছেন না তাই? চুপ, একদম চুপ। ইনাফ ইজ ইনাফ। সেই আসছে থেকে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। কেন, খুব কঠিন প্রশ্ন করে ফেললাম? আমার কথা বলে থার্ড ক্লাস কে কোথাকার? আরে ভাই, থার্ড ক্লাস মানে থার্ড ক্লাস কাকে বলেন আপনি? এই থার্ড ক্লাস বলবো না তো কি বলবো? এই যেতে দে, যেতে দে। যা যাইতে দে, বাবা বসতে বলে এখানে আসছে, নাহলে ওনাদের মতো লোককে নিয়ে আসতাম। আপনি একটা থাকতাম, চলে আপনি কোনো পাত্র কিছু করেন না, রাখি বলতেছে। ধুরু, জঘন্য একটা ব্যাপার ঘটলো। আমাদের এইভাবে অপদস্থ না করলেও পারতে সাব্বির। সরি বাবা, আমি আসলে বুঝতে পারি নাই। তো আপনি একটু ভালো করে খোঁজ খবর নেবেন না? আচ্ছা সাব্বির, তুমি এই মেয়ের খোঁজ পেলে কিভাবে বলো তো একটু? মা, আমি তো আগেই বলেছি, স্যার আমাদের পুরনো অফিসের এমডি ছিলেন। একটা পুনর্মিলনীতে গিয়ে স্যারের সঙ্গে দেখা, তো স্যার আমাকে বললেন তার মেয়ের জন্য পাত্র খুঁজতেছে। আমি তো ভাবলাম যে স্যারের মেয়ে যেহেতু সুপাত্রীই হবেন, আমি তো লজিক্যালি ছিলাম। হ্যাঁ, আপনার লজিক সবসময় উল্টাপাল্টা। হ্যাঁ হ্যালো, আমরা চলে এসেছি, এই তো এখন বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি এসে তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসছি। মা, আপনার মেয়ের অফিসের প্রোগ্রাম শেষ, ওকে নিয়ে এখন বাসায় যেতে হবে। যান যান, আপনি বাসায় যান। জীবনে প্রথম পাত্রী দেখতে গেলাম, কি একটা সিচুয়েশনের মধ্যে ফেললো। তোমাকে তো আমি এমিলির নাম্বার দিয়ে রেখেছিলাম, তুমি ওকে ফোন করে কথা বলে নিলেই তো জানতে পারতো কেমন। আমার আর জানার দরকার নেই। বাবা, মা, আপনারা একদম চিন্তা করবেন না, আমার কাছে আরও ভালো ভালো পাত্রীর সন্ধান আছে, আমি ঠিকই একটা ভালো মেয়ে খুঁজে বের করে দিব। হ্যাঁ, আপনি দৌড়ান দৌড়ান, দেরি করলে আপা বকা দিবে। যান। যাও, তুমি আসো। হলো ভাই, পাত্রী কিন্তু দেখতে স্মার্ট ছিল। মানে দেখতে স্মার্ট পাত্রী খুঁজবেন, শুধু ঝগড়াঝাটি করেন না এরকম। যাই বলো, মেয়ের প্রশ্নগুলো কিন্তু লজিক্যাল ছিল। আমি তোমাকে কিছু মেয়ের ছবি পাঠিয়ে রাখবো, তুমি গ্রিন সিগন্যাল দিলে পরের স্টেজে যাবো। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, যান। না, বললাম লেট করতেছে, আপু যদি কোনো বকা টকা দিয়ে বসে যেন কথা না বলে। সরল মানুষ তো। গর্ধ শুরুতে যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে। না না, একটু সহজ সরল, কিন্তু লোক ভালো। লোক ভালো পাইছে, একটা কথাই কথাই, এটা লজিক্যাল, এটা লজিক্যাল। Asian Duplex Town, the new living culture. রিজেক্ট করেছে? হ্যাঁ, বাবা হাইশো না তো, এমনি মেজাজ খুব খারাপ। না না, এখনো তো কিছু বলিনি। কথা বলবি তুই? আচ্ছা দিচ্ছি। এই তোর ভাইয়া কথা বল। না মা, এখন কথা বলবো না। আচ্ছা শোন না,
তুই বরং পরে ফোন করিস, ও এখন খাচ্ছে তো। আচ্ছা রাখি। কি রে, পাত্র কি পছন্দ হয়নি? পাত্রপক্ষ নাকি তোমার মেয়েকে রিজেক্ট করেছে। কি হয়েছে বলতো ঠিক করে। আর বললো না মা, ওই কোশ্চেনগুলো ছেলেকে জিজ্ঞাসা করলাম, একটা অ্যান্সারও তো ঠিকঠাক দিতে পারলো না, উল্টা বলে আমি নাকি থার্ড ক্লাস। কি এই কথা বলছে? আমাকে আগে বলিসনি কেন? দাঁড়া, হ্যালো স্যার। সাব্বির, জি স্যার। আমাকে আর স্যার স্যার বলো না। তুমি তো আর এখন আমার আন্ডারে কাজ করো না। স্যার স্যার আমার মেয়েকে কোন সাহসে অপমান করলে? স্যার আমি এসে আপনাকে লজিক্যালি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তোমাকে আর আসতে হবে না, আর আমিও দেখে নিব তোমার শ্যালক কোন ফার্স্ট ক্লাস মেয়েকে বিয়ে করে। যত্তসব। মা, তুই কিছু মনে করিস না। তুমি জানো বাবা, ওর বোন কিন্তু ঠিকই জব করে, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমি জব করতে পারবো কিনা, স্ট্রেইট কোনো অ্যান্সার নাই। আসলে মানুষ এমনই হয়, অন্যের বেলায় যেটা প্রবলেম নিজেদের বেলায় সেটার কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে। মা শোন, এরপর থেকে তুই যখন ছেলে দেখতে যাবি আমাদেরকে সাথে করে নিয়ে যাবি, আমরা কথা বলবো। না না বাবা, আমি আগেই একা পাত্রর সাথে দেখা করব, আর পাত্রও একা আসবে, তারপর না হয় তোমরা কথা বলবা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন খাদ্য ঠিকঠাক মতো খাও। আর বললেন না, হ্যাঁ কি এক যন্ত্রণা, এটা তো বিশাল ব্যাপার স্যাপার। এই পাত্রী দেখা তো একটা মহাকাণ্ড। আপনি বসেন না, আপনি বসেন, আমি বসেন 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 আপনি বসেন। আপনি এরকম রেস্টুরেন্টে ট্রিট না দিয়ে একদিন বাসায় ট্রিট দেন। আর এই ভাবির হাতের গরুর মাংস অমৃত, সে আপনাদের ইউনিভার্সিটিতে খাইছিলাম, এখনো মুখে লেগে আছে। ভাই আপনি কবে যাবেন শুধু আমাকে একবার বলেন। আর তাছাড়া এবার আমাদের জন্য একটা ভাবি আনেন, আমরাও মাঝে মধ্যে দু একদিন দাওয়াত খেতাম, তাই না? আর ভাবি, এই জামানার মেয়েরা বাপরে বাপ। আর বললেন না। আচ্ছা যাই হোক, আপনি আপনার গল্পটা শুরু করেন, তারপর কি হলো? আর কি হবে, দুলাভাই পাত্রী দেখতে নিয়ে গেল, আমিও গেলাম। শিশুপত্র দেখি এখানেও হাজির। পাত্রী তো চলে আসছে। কে উনি? কি পাত্রী নাকি? আপনি নিশ্চয়ই সাকলাইন? জি আমি সাকলাইন। দিস ইজ এমিলি, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। সরি। থ্যাংক ইউ সো মাচ। You're looking good. থ্যাঙ্কস, ইউ আর সো বিউটিফুল। আচ্ছা এবার তাহলে আসল কথায় আসি। আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই, করতে পারবো? শিওর, যত খুশি তত, আমার কোনো সমস্যা নেই। সো নাইস। অনেকেই তো আছে আবার প্রশ্নের কথা শুনলেই নার্ভাস হয়ে যায়, এরকম মানুষজনের সাথে লাইফ ইমাজিন করা ভেরি ডিফিকাল্ট। আপনি আমাকে সারা জীবন কোশ্চেন করতে পারবেন। আপনি কি নিজের ডিসিশন নিজে নিতে পারেন, নাকি আবার অন্যের উপর ডিপেন্ড করেন? না না না, অফকোর্স আমি আমার নিজের ডিসিশন আমি নিজেই নেই, কিন্তু আপনার সাথে বিয়ের পর আপনার উপর ডিপেন্ডেবল হব। ও রিয়েলি? প্রমিস। ভেরি গুড, আই লাইক ইট। জানেন, কিছুদিন আগে একটা পাত্র দেখতে গেছিলাম। পাত্র বললে ভুল হবে, এটা একদম একটা শিশু, এত ইম্যাচিওর, নিজের ডিসিশন নিজে নিতে পারে না, আসছে বিয়ে করতে, খ্যাত একটা। আসলে সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। আসলেই, এজন্য অবশেষে এতদিন পর আপনাকে খুঁজে পেলাম। তার মানে আপনি আমাকে পছন্দ করছেন? অবশ্যই, আপনাকে কেন পছন্দ হবে না? আপনি তো আর শিশু না। ভাই চলেন তো। কই যাব? আমরাও কফি খাবো না? অন্য কোথাও যাব। আরে আমাকে শিশু বলতেছে, আপনি আসেন তো আসেন। তার মানে আপনি আমাকে পছন্দ করছেন? খুব খুব।
আপনি কত স্মার্ট, কত ডিসেন্ট, আপনাকে পছন্দ না করে পারা যায়? আচ্ছা, তাহলে আমরা বিয়ে কবে করব? বিয়ে? জি, কারণ আমাদের দুজনের মধ্যে তো পছন্দ হয়েছে। এখন বিয়ের ডেটটা ফিক্সড করে আমরা ফ্যামিলি মেম্বারদেরকে জানিয়ে দিব। আমাদের ভিতরে এখনো ওইভাবে জানাশোনাই হলো না, আর আপনি এখনই বিয়ের ডেট ফিক্স করতে চাচ্ছেন? কেন, আপনি তো বললেন যে আমি অনেক, হ্যাঁ আপনি অনেক নাইস। আমি উঠি, টাটা। কিন্তু আমাদের মধ্যে তো এখন কথাই হলো না। ফুলটা 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 অন্য কাউকে দিয়ে দিন। আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন। ভাই এইসব বলে আমারে বোঝাইতে আইসেন না তো। আমি জন্মের পর থেকে এই বালুরি কারবার করি। আমার বাবাও বালুরি ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ তো। আরে ভাই আপনি জানেন তো আমার সাথে এইভাবে আনাড়ের মতো কথা বলতেছেন কেন? আপনি রাখেন তো ভাই, রাখেন। আপনার সাথে আমার কোনো কারবার নাই, রাখেন। যত সব। মা, আমি এক সপ্তাহের জন্য অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছি। এই কয়দিন তোমাদের জামাই এখানে এসে খাওয়া দাওয়া করবে। কেন, তোর শ্বশুর শাশুড়ি বাসায় নাই? না, তারা তো এখানেই ছিল। আজকে ছোট ভাইয়ের বাসায় গেছে, চলে আসবে কয়েকদিনের মধ্যে। শোন মা, তুই যাওয়ার আগে তোর জামাইরে বলে যা, তুই ফিরে আসার আগেই যেন ও ফাইমের জন্য একটা সুন্দর দেখে মেয়ে খুঁজে বের করে। বাবা, আমি কিন্তু অলরেডি 3টা লজিক্যাল মেয়ে খুঁজে বের করে রেখেছি, ওকে ছবিও পাঠিয়েছি। এইবার যেন ওই আগের মতো না হয়, ঠিক আছে? কোনো চোটপাটোয়ালা মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসেবে চাই না। আচ্ছা, একটা কাজ করি না, আমি প্রথম একা একা গিয়ে দেখলাম, বুঝলাম, তারপর না হয় পছন্দ হলে তোমরা দেখো। হ্যাঁ, ফাহিমের এই আইডিয়াটা খুবই ভালো হয়েছে। প্রথমে ফাহিম দেখতে যাবে, মেয়ে পছন্দ হলে আমাদেরকে গ্রিন সিগন্যাল দিবে, তারপরে আমরা যে দেখবো মেয়ে। আরেকটা কথা, এবার কিন্তু আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে মেয়ে দেখতেও চাই না, কথা বলতেও চাই না। ফাহিমের যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে আমরা সরাসরি সেই মেয়ের বাড়িতে যাব, মেয়েরে দেখবো, কথাবার্তা বলবো, ঠিক আছে? কি যুগ আইলো, কোনো কিছু হইলেই রেস্টুরেন্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই পাত্রী দেখার ব্যাপারটা একটু সিরিয়াসলি নিই। দুলা ভাই, আপনি দেখার ব্যবস্থা করেন। তোমাকে যে ছবিগুলো পাঠিয়েছি ওদের থেকে একজনকে সিলেক্ট করো, আর যে 3 জনের ছবি দিয়েছি এর মধ্যে একজন একটু লজিক্যালি বেশি মডার্ন, তুমি চাইলে ওকে বাদ দিতে পারো। না না, ওই মডার্ন দিতে শুরু করব। মডার্ন মেয়েদের মনস্তত্ত্ব বোঝার দরকার আছে, বুঝছেন? আপনি এক কাজ করেন, আপনি দেখার ব্যবস্থাটা করেন। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, যাকে খুশি দেখো, যেখানে খুশি দেখো, কিন্তু কথা একটাই, মেয়ে আমার পছন্দ না হইলে হবে না। বাবা, তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনো কিছু করছি? কথাটা যেন মনে থাকে। আমার শেষ, আমি উঠলাম। কাল থেকে পাত্রী দেখা শুরু করব। কালকেই? হ্যাঁ, কালকেই। আচ্ছা শোনো, আমি আসার আগে কিন্তু কনফার্ম করবা। আচ্ছা। মিস এমিলি, আমি ফাহিম। আপনাকে আমরা পাত্রী হিসেবে দেখতে যাওয়ার আগেই দুলাভাই আপনার নাম্বারটা আমাকে দিয়েছিল, যেন আমরা আগে থেকে একটু পরিচিত হয়ে থাকি। যদিও তখন আমি নাম্বারটা কাজে লাগাই নাই, এখন ভাবছি একটু কাজে লাগাই। আপনি তো নিজেকে অনেক স্মার্ট ভাবেন, তাই না? ভীষণ ভীষণ স্মার্ট আপনি। গুড, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু আপনার চাইতেও অনেক 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 স্মার্ট পাত্রী আমি এখন দেখছি। আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে আগামীকাল চলে আসেন ওই রেস্টুরেন্টে, আপনি স্বচক্ষে দেখে যান আমার হবু স্ত্রীকে। সে আপনার চাইতে রূপে, গুণে, স্মার্টনেসে অনেক 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 হাই। বাই বাই। আমার থেকে স্মার্ট মেয়ে বাবা। হ্যালো দোস্ত। হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ সো মাচ। কাল তাহলে ক্যাম্পাসে আমরা বার্থডে সেলিব্রেট করব। ক্যাম্পাসে না? কেন? আচ্ছা হে, হাই। অনেকক্ষণ ধরে বসায় রাখছি সেজন্য সরি। না না, ইটস ওকে, ইটস ওকে। আপনার জন্য। ইমপ্রেসিভ, বাট কোনো স্মেল নাই।
মানুষের মতোই। যেমন? অনেক মানুষেরই উপরে ফিটফাট ভেতরে ফাঁকা, মানে ভেতরটা ফাঁপা শূন্য। এই আজকালকার ফুলও এরকম, ঢক আছে গন্ধ নাই। আপনি কিন্তু প্রচুর ফানি, আর সেই সাথে একটু মেইনও। ওরে বাবা, শিশুপত্র দেখে আরেক শিশু নিয়ে হাজির। ইউ আর সো বিউটিফুল। আরে আমি তো আপনাকেই খুঁজছি মনে মনে। ও সো রোমান্টিক। আগে ছিলাম না, আপনাকে দেখার পর হয়ে গেলাম। আচ্ছা, আমরা কিন্তু বিয়ের পর প্রচুর ঘুরবো। আই লাভ ট্রাভেলিং। আপনাকে নিয়ে আমি সারা দুনিয়া ঘুরবো। ও সো সুইট। আচ্ছা, আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু অনেক বড়, সো বিয়ের পর মাঝে মধ্যে কিন্তু পার্টি শার্টি দিতে হবে, বুঝতেই তো পারতেছো। অ্যান্ড আই অলসো লাভ পার্টিস। পার্টি? সমস্যা নাই, আমরা পার্টি দিব, এভরিডে পার্টি দিব। ভাবা যায় শিশু পার্টি করবে। আচ্ছা, এখানে না অনেক কেওয়াস হচ্ছে, চলো আমরা আমার একটা ফ্রেন্ডের বাসায় যাই। এখানেই তো ভালো, মানে ফ্রেন্ডের বাসায় গিয়ে কি হবে? পার্টি করব। আমার ফ্রেন্ডের কাছে 2টা ইনটেক ফরেন আছে। ফরেন? ইয়া, আর আমার ফ্রেন্ডের বাসায় অনেক স্পেসও আছে। পার্টির পরে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। মানে বিয়ের আগেই? হ্যাঁ, কোনো সমস্যা? তুমি ডাক্তার দেখাইছো নাকি আমি কাউকে রেফার করব? আরে না না, আমার কিসের সমস্যা আর কিসের ডাক্তার, মানে আপনি সব কি বলছেন? মানে বিয়ের আগেই? না না, এগুলো ভালো না। ও থ্যাংক গড, আমি ভাবছিলাম তোমার কোনো প্রবলেম আছে। আচ্ছা, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো আমরা যেতেই পারি, লেটস গো। আচ্ছা আপনি যান, আমি যাব না। হোয়াট? মানে আমি আপনার ভাইবেন না, ওকে? আমি বিয়ের আগে সব মানে আই থট ইউ আর কুল, বাট না, আপনি একটা ফ্রিকিং ডিসগাস্টিং আর খ্যাত মানুষ। হ্যাপি বার্থডে, আমি চলে আসছি। ফাইনালি তুই আসছিস। বাট এখানে কেন? আমাদের ক্যাম্পাসে করতে পারতো, অনেক মজা হয়েছে। কই? বাইকের তো এখনো আসতেছে না ভাই। মিস এমিলি, প্রথমেই দুঃখ প্রকাশ করছি। আপনার বিশেষ দিনে আপনাকে এভাবে বিরক্ত করার কোনো ইচ্ছে আমার ছিল না। আজ যে আপনার জন্মদিন, সেটা জানলে নিশ্চয়ই ওই অতি ওভার স্মার্ট পাত্রীকে নিয়ে আপনাকে খোঁচাতে আসতাম না। আসলে সেদিন আপনি যেভাবে পাত্রের সামনে আমাকে নাজেহাল করেছিলেন, তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কি একটা অবস্থা বলেন, যাকে নিয়ে প্রতিশোধ নেব তার কাছেই নাজেহাল হলাম। যদিও ব্যাপারটা মন্দ লাগেনি। যাই হোক, আজ একটা জিনিস খুব ভালো লাগছে, শাড়িতে আপনাকে দেখা। সত্যি বলতে আজ আপনাকে ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে আকাশ থেকে নেমে এলো
যেন এক পরী, রূপের ঝলকে তার পুরে পুরে মরি। কবিতা লেখকের নাম জানি না, আপনাকে দেখে লিখে ফেললাম। আর হ্যাঁ, আমার অদ্ভুত আমন্ত্রণ গ্রহণ করে বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করতে চলে আসার জন্য ধন্যবাদ। ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনাকে ওই দিন খোঁচা মেরে কথা বলার জন্য আমি অনেক সরি। বাই দ্য ওয়ে, আপনার দেয়া জন্মদিনের গিফটটি আমার খুব পছন্দ হয়েছে। এত সুন্দর গিফট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গিফট? আমি কি কোনো গিফট দিয়েছিলাম আপনাকে? দিয়েছেন তো, টিস্যুতে লেখা চিঠি। অ্যাকচুয়ালি আমি লাইফে কখনো চিঠি পাইনি, তাই আপনার চিঠিটি পেয়ে আমার খুব ভালো লেগেছে। এগেইন থ্যাঙ্কস। এগেন ওয়েলকাম। তবে টেক্সট না দিয়ে চিঠির উত্তর মনে হয় চিঠিতে দিলেই ভালো। আমার চিঠি লেখার অভ্যাস নেই, তবে কেউ নিয়মিত চিঠি লিখলে হয়তো পড়ার অভ্যাসটা হবে। আগে তাহলে পড়ার অভ্যেসটা হোক। তবে সবসময় টেক্সট না দিয়ে মাঝে মাঝে চিঠির উত্তর সরাসরি দিলে আমার ভালো লাগবে। সরাসরি মানে ফেস টু ফেস? কেন, দেখা করতে আপত্তি আছে? কথা দিচ্ছি, দেখা হলে খোঁচামেরি কথা বলবো না। ও মা, আমি কি বলেছি আমার আপত্তি আছে? আমিও কথা দিচ্ছি, দেখা হলে কোনো এক্সট্রা প্রশ্ন করব না। তাহলে তো হয়ে গেল। চলুন তাহলে আমরা কাল দেখা করি। যদিও আমি মানুষ, আপনি পড়ি। কোথায় দেখা হবে তাহলে? আবদ্ধ কোনো রেস্টুরেন্টে না, খোলা আকাশের নিচে। পরি তো আকাশ থেকে আসবে, তাই না? ওকে, আপনি যেখানে বলবেন। ছোটবেলা থেকে আপনার চিঠি লেখার অভ্যেস, তাই না? অভ্যেস না, তবে লিখতে পারি। আপনি অনেক গল্পের বই পড়েন, তাই না? পড়া হয়। সোশ্যাল মিডিয়ায় কম যাই তো, বই পড়ার সময় হয়। বুঝতে পেরেছি। আমি আসলে গল্প উপন্যাস পড়ি না, তাই লেখালেখি আসে না। লিখতে না পারেন, পড়তে তো পারেন। তবে সোশ্যাল মিডিয়া লেখালেখি করতে পারি, খাতা কলমে আসে না। আমার বিপরীত। তাই হয়তো আমাদের বিয়েটা হলো না। বিয়ে না হোক, দুইটা মানুষের মধ্যে বন্ধুত্ব তো হতে পারে। আপনি আমার বন্ধু হবেন? হব, যদি আপনি আমাকে চিঠি লেখেন। তবে প্রতিদিন না, মাঝে মধ্যে লিখলেই হবে। আচ্ছা, লিখবো। বন্ধু। বন্ধু। এই মেয়েটারে দেখো। না দুলাভাই, এই মেয়েটা এই যে লম্বা আছে, দেখতেও খুব সুন্দরী। লম্বা সুন্দরী তো ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশন কেমন যেন ভালো না। বুঝতেন? এই মেয়েটাকে দেখো, মাথায় কাপড় দিয়ে রাখছে, দেখছো? মনে হচ্ছে সুশীল এবং ভদ্র। দুলাভাই নর্মাল না, অতিরিক্ত। দেখেন, নিজেকে অনেক ভদ্র বোঝাতে এটা ইন্টেনশনালি নেওয়া ছবি। এটা না। তোমার তো দেখছি কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। আসলে কি তুমি বিয়েটা করবা? এটা কি বলবেন? আমি অবশ্যই বিয়ে করব। মেয়ে তো পছন্দ হওয়া লাগবে নাকি? তোমার আসলে একটা প্রেম করা উচিত ছিল। আমি প্রেম করতে চাইলে আজকে কালকের মধ্যে একটা প্রেম করতে পারবো না? পারো। এই পারমিশন তো নাই। আপনার শ্বশুর আমাকে ছোটবেলায় শপথ করাইছে
এই প্রেম প্রীতি করা যাবে না। আর এই ধরনের চিন্তা ভাবনা হইলে এক পা আগাই তো তার পারমিশন লাগবে। এটা কিন্তু হিপোক্রেসি দুলাভাই, তারা কিন্তু প্রেম করে বিয়ে করছে। আরে দূর, তুমি একটা প্রেম করে বিয়ে করে ফেলো, সব লজিক্যালি ঠিক হয়ে যাবে। ফাহিম তোর দুলাভাইকে নিয়ে খেতে আয়। খিদে লাগছে, চলো। হ্যালো, কি অবস্থা বন্ধু? কেমন আছেন? কি করছেন? উত্তর কিন্তু টেক্সট বা ভয়েসে দেওয়া যাবে না, উত্তর দিতে হবে চিঠিতে। কি করছি এখন এটার উত্তরও চিঠিতে দিতে হবে? মেয়েটা কিন্তু ইন্টারেস্টিং আছে। Asian Duplex Town, the new living culture. এই দোস্ত দেখ, তোর চিঠি হল আসছে। বাবা এখান পর্যন্ত চলে আসছে। আরে এখন তো ফ্রেন্ড আসতেই পারে। হাই। হাই। অফিস শেষ করে ভাবলাম যে দেখা করে যাই, মানে একটা চিঠি লিখেছি, ভাবলাম দিয়ে যাই। বাবা, আপনি থার্ড ক্লাস মেয়ের জন্য চিঠিও লেখেন? দোস্ত সিরিয়াস হইছ না, এখন উনি আমার ফ্রেন্ড। ফ্রেন্ড কি তোর একাই? আমাদের সাথে ফ্রেন্ডশিপ করবে না কি রে বল? হ্যাঁ সেটাই। আরে আমার ফ্রেন্ড মানে তো তোদেরও ফ্রেন্ড না? আচ্ছা, আমি সবারই ফ্রেন্ড। আচ্ছা দোস্ত, তোরা তাহলে থাক, সন্ধ্যা যাচ্ছে, এমনি সুন্দর ওয়েদারটা রোমান্টিক, আমরা তাহলে একটু সামনের দিকে যাই। কই যাচ্ছিস তোরা? সামনের দিকে যাই, তোরা কথা বল, প্যারা নাই। আচ্ছা তাড়াতাড়ি বাই ফ্রেন্ড। তো আপনি হঠাৎ না বলেই চলে এলেন? এই যে বললাম, একটা চিঠি লিখেছে, এটা দিতে আসলাম। এখন পড়বেন না, পরে পড়বেন। ঠিক আছে। চলুন হাঁটি। মিস এমিলি, আপনি জানতে চেয়েছিলেন আমি কি করছিলাম। সত্যি কথা বলতে আমি তখন মামার সাথে বসে পাত্রী দেখছিলাম। মামা একের পর এক ছবি দেখাচ্ছিল, কিন্তু কাউকেই পছন্দ হচ্ছিল না। তারপর হঠাৎ মনে হলো আমি আপনার দলে চলে গেছি, পাত্রীর কোনো না কোনো প্রবলেম বের করে ফেলছে। দেখেন অবস্থা, অন্য পাত্রী দেখতে গিয়েও অটোমেটিক আপনার কথা মনে পড়ে গেল। আপনি আসলে আমার মাথায় একটা স্থায়ী ভাড়াটিয়ে হয়ে গেছেন। ভাড়া দেন না, শান্তিও দেন না। চিঠি লিখতে লিখতে আপনাকে দেখতে ইচ্ছে করছে। অবশ্য কথাই তো ছিল আপনি চিঠির উত্তর সরাসরি দিবেন। দেখা হলে অবশ্য আপনাকে একটা কবিতা শোনাবো ভাবছি। ঠিক কবিতা কিনা জানি না, তবে অনুভূতিটা সত্য। শুনবেন? আচ্ছা শোনাই। আপনাকে দেখে মনে হলো ইটকাঠের এই রোবোটিক শহরে হঠাৎ দমকা হাওয়া এসে একটা বন্ধ জানালা খুলে গেল। আপনাকে দেখে মনে হলো তর্কগুলোও দরকারি, কারণ কিছু মানুষ থাকে রাগ করলেও ভীষণ ভারী। আপনাকে দেখে মনে হলো ভিন্নমতের দুটো মানুষও একমত না হয়েও অবিরাম কথা বলে যেতে পারে। আপনাকে দেখে মনে হলো কাউকে পছন্দ করা আর কাউকে বুঝতে পারা দুইটা আলাদা ব্যাপার। আমি সম্ভবত দ্বিতীয় কাজটাই করছি। কাছে আরো কাছে থাকতে তোমার এমন চাইছে, আজকাল সারাক্ষণ চারিপাশে তাই প্রেমের হাওয়া বইছে। ভালোবাসতে আমায় সময় নিও না, প্লিজ আমাকে দুঃখ দিও না। ভালোবাসতে আমায় সময় নিও না, প্লিজ আমাকে দুঃখ দিও না। সুন্দর আসছে না? ওয়াও, আপনিও তো সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে পারেন। প্রেজেন্টের সাথে কানেক্ট থাকা দরকার আছে না? পাস্টের সাথে কানেক্ট থাকা দরকার। হ্যাঁ সেটা তো থাকি, মাঝে মধ্যে আপনার চিঠিগুলো পড়ি, এভাবে আমি পাঁচটার সাথে কানেক্ট থাকি। গুড। চলেন এবার আমি আপনাকে কিছু ছবি তুলতে। আজকাল সারাক্ষণ চারিপাশে তাই প্রেমের হাওয়া বইছে।
ভালোবাসতে আমায় সময় নিও না। হ্যালো, কাল আপনি ফ্রি আছেন? অফিসে যাব। আপনি বললে ছুটি নিব। না না, ছুটি নিতে হবে না, অফিসের পরে গেলেই চলবে। কোথায়? আমার এক কাজিন এক পাত্রের খোঁজ নিয়ে আসছে, কালকে দেখা করতে যাব। আমি চাচ্ছিলাম আপনি আমার সাথে যাবেন, কারণ আমার মনে হয় আপনি ভালো জাজমেন্ট করতে পারবেন। ও আচ্ছা, কি যাবেন না? হ্যাঁ যাব। ওকে, কালকে তাহলে দেখা হচ্ছে। বাই। ও নো, টু লেট, নো। কেন আসছে না? আরো লেট হলে তো ভালো। হ্যাঁ, হাই, দিস ইজ এমিলি। আপনি মেবি ফারিস, রাইট? রাইট। হাই। এটা আমার ফ্রেন্ড ফাহিম। হাই, হোয়াটসঅ্যাপ ব্রো? আপনি ছবির মতো সুন্দর, বিউটিফুল। প্লিজ বসুন, সিট ডাউন প্লিজ। পরিচয় করে দিই, আমার পিএস নোভা। হাই। হ্যালো। আপনি আপনার পিএস নিয়ে পাত্রী দেখতে আসছেন? হ্যাঁ, কোনো সমস্যা? না না, এটা তো কোনো সমস্যাই না। আপনারা যেভাবে গা ঘেঁষে বসে আছেন, এটা এই জায়গায় না হয়ে পাবলিক প্লেসে হলে এতক্ষণে একটা হেডলাইন হয়ে যেত যে পাত্রী দেখতে এসে পিএস এর সাথে প্রীতিকর অবস্থায় হবু বর আটক। প্রীতিকর অবস্থা? কি অপ্রীতিকর অবস্থায়? অপ্রীতিকর অবস্থা? তো এটা প্রীতিকর অবস্থাও না, অপ্রীতিকর অবস্থাও না, তাহলে এটা কোন অবস্থা? বাট কি বলে শুনেছো? হ্যাঁ, আপনার ফ্রেন্ডটা মনে একটু ও টাইপ। রাইট। আর আপনারা খুব মডার্ন, তাই না? শোনো, ওই যে আমার সাথে একটা মেয়ে দেখা করতে আসছিল না, ওই টাইপের আর কি। আমারও তাই মনে হচ্ছে। কিছু বলছেন? না, কি আর বলবো। ইউনো, আমার আশেপাশে যদি কোনো নারী না থাকে তাহলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। দেখুন, স্যার আসলে কোনো কিছু লুকাছুপা করে বিয়ে করতে চান না। তাছাড়া স্যারের লাইফস্টাইলটা আপনাদের জানা উচিত। রাইট। ওয়াও ওয়াও, ওনার আশপাশে কোনো নারী না থাকলে ওনার ভালো লাগে না, কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর এটা নাকি ওনার লাইফস্টাইল, এটা আমাদের জানা উচিত। আপনি বিয়ের পরে এরকম বেলাল্লাপনা করবেন? ও ব্রো, এটা মডার্ন লাইফস্টাইল, ওকে? এখানে সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে, রাইট? তা না হলে সমস্যা হবে। তার মানে এটা নয় আমি আমার স্ত্রীকে আমি বিয়ের পরে ডিপ্রাইভ করব। আমার কাছে অনেক টাকা আছে, টাকা দিয়ে আমি সব কিছু ম্যানেজ করে নিব। এখানে তার স্বাধীনতা থাকবে, রাইট? আমারও স্বাধীনতা থাকবে। আর স্বাধীনতা না থাকলে এই আধুনিক লাইফে কিছুই চলবে না ব্রো। এখানে ফ্রিডম না থাকলে কিছুই হবে না। ফ্রিডম, ফ্রিডম। এটা ফ্রিডম নাকি ডিসরেসপেক্ট? আপনি বিয়ের পর আপনার বউয়ের সাথে এরকম ডিসরেসপেক্ট করতে পারেন না। ও প্লিজ, এত ড্রামা কেন? স্যার, ওরা খুবই জাজমেন্টালি, পোর টাইপের। আমার মনে হয় এখানে আপনার কথা না আগানোই ভালো। এই চলো তো, চলো। ফালতু লোক। ও বেবি, কি খাবে বলো? তুমি যা অর্ডার করো। ইউ নো, আমার আশেপাশে নারী না থাকলে আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে। এটা মডার্ন লাইফ, খুললি নর্মাল, খুললি ওকে। এসব কি ইংলিশ বলে ও? এটা কি পাগল নাকি লোকটা? কি অদ্ভুত সব কথা বলে। তার সন্ধান পাইছেন কোথায় আপনি? আচ্ছা, আমি একটা কথা বলি। মাত্র একটা কথা? মানে আমাদের পাস্ট অ্যান্ড প্রেজেন্ট মিলে এক হতে পারে না? মানে? মানে অতীত থেকেই তো বর্তমান, আর বর্তমান থেকেই ভবিষ্যৎ। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে আমাদের অতীত আর বর্তমান মিলে একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারে না? আচ্ছা, আমি তো একটু ওল্ড স্কুল আর আপনি অনেক মডার্ন, মানে ডিসেন্ট মডার্ন। তাই বলে আমরা কি বন্ধু চাইতে আর একটু বেশি কিছু হতে পারি না?
পারি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে বাসায় কথা বলি। মানে কি, ঘুরে ফিরে আবার ওইখানেই? আমি বিয়ে করলে এমিলিকে বিয়ে করব। না, ওই মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেব না। আমি তোর জন্য ভালো শান্তশিষ্ট মেয়ে খুঁজে আনব। তুমি শিওর শান্তশিষ্ট মেয়ে হলেই ভালো মেয়ে হবে, আর চঞ্চল হলে মেয়ে ভালো হবে না? আমি শিওর ওই ফটর ফটর করা মেয়ে ভালো হবে না। আচ্ছা, ও যখন বলতেছে চলো না একবার যাই, একবার যে ওদের ফ্যামিলির সাথে কথা বললেই তো আমরা বুঝতে পারবো যে ওরা ভালো না মন্দ। যা বোঝার আমি বুঝে গেছি, আমার নতুন করে আর কিছু বুঝতে হবে না। আমি শিওর ও খুবই ভালো মেয়ে। আমি বিয়ে করলে এমিলিকে বিয়ে করব। তোমরা যদি চাও আমার বিয়ে হোক তাহলে যাও, ওদের বাসায় গিয়ে কথা বলো। তোমার ছেলে কি বলে গেল? যাও, তোমার ছেলেকে ভালো করে বলে বোঝাও। আচ্ছা, তুমি কেন এত রাগারাগি করতেছো? ও যখন চাচ্ছে চলো না একবার যাই, গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আমি যাব, কিন্তু ওখানে যাওয়ার পর যদি আমার সব কিছু পছন্দ না হয় তাহলে কিন্তু ফাহিমকে আমি ওখানে বিয়ে দেব না। ঠিক আছে বাবা, তোমার পছন্দ হলেই বিয়ে হবে, না হলে হবে না। দেখেন না, এর মধ্যে এমিলি অনেকগুলো পাত্র দেখলো, কিন্তু শেষ পর্যন্ত সেই ফাহিমের সাথে মিলটা হচ্ছে। আসলে যার সাথে যার ভাগ্য লেখা আছে তার সাথেই তার মিল হয়। এই কথাটা কিন্তু কেউ খণ্ডাইতে পারে না, কারণ এটা একটা লজিক্যাল কথা। আসলে এই আপা, যে ঝামেলা হচ্ছিল এই বিয়ে নিয়ে, আমি তো ভাবতেই পারিনি আপনাদের সাথে সম্বন্ধটা হবে। ওই যে একটা গান আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তাহলে আর কি, বরকন্যা যখন রাজি তাহলে আমরা বিয়ের তারিখটা ঠিক করে কাজে ডাকতে পারি, কি বলো? ভাই সাহেব, বলছিলাম যে প্ল্যানটা কি? ভাই আসলে আমার ছেলে তো দেশের বাইরে থাকে, ও আগামী মাসেই আসবে দেশে। তখন আমরা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটা করব, ওইভাবেই আমরা বিয়ের ডেটটা ফেলি। ঠিক আছে, সেটা না হয় করলাম, কোনো সমস্যা নাই, কিন্তু বলছিলাম যে প্ল্যান কি, মানে কোথায় কিভাবে বিয়ে হবে? কমিউনিটি সেন্টারই হবে, তাছাড়া আর কোথায় হবে, কি বলো? ঠিক আছে, এই কমিউনিটি সেন্টারেই যেন বিয়েটা হয়। আমি কিন্তু আমার মেয়ের বিয়েতে 5,000 লোককে খাইয়েছি, আমার ছেলের বিয়েতেও যেন ওই রকম একটা বড় আয়োজন থাকে। ভাই সাহেব, আমার একমাত্র মেয়ে, আমরা ধুমধাম করেই বিয়েটা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না, বিয়েটা ধুমধাম করেই হতে হবে। আমাদের এটা পারিবারিক একটা ঐতিহ্য, আমাদের ফ্যামিলিতে কখনো সাধারণভাবে কারোর বিয়ে হয়নি। আচ্ছা, বেয়াদবি না নিলে একটা কথা বলি, মানে একটা কাজী ডেকেও যদি বিয়েটা হয়ে যায় তাতেও মনে হয় সমস্যা হবে না। এমিলি, তোমার তো আপত্তি নেই নাকি? না না, আমার কোনো আপত্তি নেই। ফাহিম, এখানে আমরা আছি, ওই সিদ্ধান্তটা আমরা নেব, এটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। ভাই সাহেব, বিয়েটা কিন্তু ধুমধাম করেই হতে হবে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আর বলছিলাম যে মেয়ের বিয়েতে কি কি দেবেন? কি দিব মানে? আপনি কি যৌতুক চাচ্ছেন নাকি? ছি ছি ছি, আমরা যৌতুক কেন নিতে যাব? আর এই ধরনের ভাবনাটাই বা আপনার মাথার মধ্যে কিভাবে আসলো বলেন তো? আশ্চর্য, আপনি বলতে পারেন আর আমার মাথায় আসতে পারে না। এই যে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, ওখানে প্রায় কোটি টাকার জিনিসপত্র দিয়েছি। কি জামাই, দিয়েছি না তোমাদের? তার মানে আপনার মেয়ের বিয়েতে কোটি টাকা দিয়েছেন, এখন ছেলের বিয়ে করে সেই টাকাটা উঠাবেন, তাই তো? এটা আপনি কি বললেন? বারবার একটা কথা আমাকে বলতে হচ্ছে, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? পারিবারিক ঐতিহ্য? আপনি তো হিসেবের কথা বলছেন। ভাই সাহেব, প্লিজ আপনি এইভাবে কথা বলবেন না। তাহলে কিভাবে কথা বলবো, আপনি আমাকে শিখিয়ে দিন। আহা, থামো না, বাদ দাও। আশ্চর্য, আমি কেন থামবো এখানে? সে তো ছেলে বিয়ে দিতে আসেনি এখানে, সে আসছে ছেলেকে নিয়ে বাণিজ্য করতে। এত বড় কথা? সাব্বির, ভাই চলো, এখানে আর এক মুহূর্ত না। হ্যাঁ হ্যাঁ, যান যান। স্যার,
বাবা আপনার একটু ঠান্ডা হন। ঠান্ডা হবো মানে কি? তোমার জন্য, শুধু তোমার জন্য আমাকে দ্বিতীয়বারের মতো বেজ্জতি হতে হলো। এই কথাটা অবশ্য লজিক আছে। আপনি নিজেই নিজেকে বেজ্জতি করছেন। ফাহিম, ওঠ, এই চলো। শুধুমাত্র তোমার জন্য এরকম একটা লোয়ার ক্লাস ফ্যামিলিতে আসলে আমার আশাটাই ভুল হয়েছে। আপনার লোয়ার ক্লাস মেন্টালিটিটা ঠিক করেন, তারপর অন্যকে বলেন। কেমন? কি হলো, তুমি এখনো বসে আছো কেন? চলে আসো। যান, বেরিয়ে যান এখান থেকে। সরি। তোমার বাবাকে গিয়ে সরি বলো, যাও। আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. শোন মা, তোর জামাইকে বলে দিবি ও যেন কিছুদিনের জন্য আর আমার চোখের সামনে না পড়ে। হ্যাঁ, তো কি বললাম আমি তোর জামাইয়ের জন্য বারবার অপমানিত হতে পারবো না। এরকম একটা ভালো বংশীয় ঘরের ছেলে দিকে বিয়ে দিলাম, অথচ তোর মাথা ভর্তি গোবর। শোন, তুই ওকে স্ট্রেট বলে দিবি ও যেন আমার চোখের সামনে না পড়ে, ঠিক আছে? ঠিক আছে। সাব্বিরের কি দোষ? তুমি খামাখা ওকে বকাঝকা করছো। তাহলে দোষটা তোমার, কারণ আমি তোমার কথাতেই ওখানে যাওয়ার জন্য রাজি হয়েছি। দোষ কারো না, দোষ আমার, কারণ আমি এমিলিকে পছন্দ করি। তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ভয়ের কিছু নাই, আমি বিয়ে করতে যাচ্ছি না, আর সিদ্ধান্ত নিয়েছি জীবনেও বিয়ে করব না। ভালো ভালো ভালো, বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছিস। তোর বিয়ের সিদ্ধান্তটা আমিই নেব, ঠিক আছে? বললাম তো, আর কখনো বিয়ে করব না। আচ্ছা, বিয়ে করবি না সেটা ঠিক আছে, কিন্তু ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস সেটা তো বল। এখানে ভালো লাগছে না, কয়েকদিন কলিগের বাসায় থাকবো, আসি। এই ফাহিম, আরে বলে যা না কবে ফিরবি? নাও ফিরতে পারি। আরে যাক না, যেতে দাও, আমিও দেখি বাইরে গিয়ে কয়দিন থাকতে পারে। ছেলেটাকে বকাবকি না করলেও পারতে, ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল। ক্ষুধা লাগছে, খেতে দাও। আরেকটা এটা, আরেকটা এটা দিন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সত্যি বলতে আমি এতদিন আপনার অপেক্ষাতেই ছিলাম। আমি আসলে এখন বিয়েটা করতে চাচ্ছিলাম না। আমার বড় ভাই দেশের বাইরে থেকে পিএইচডি শেষ করে আসবেন, এসে সে বিয়ে করবে, কিন্তু তার আগে সে তার ছোট বোনের বিয়েটা দিতে চাচ্ছে। তাই আমি পাত্র খুঁজে বেড়াচ্ছি। এখন তো আর কোনো সমস্যা নেই, পাত্র তো পেয়েই গিয়েছেন নাকি? আমি আসলে স্টেবল লাইফ চাই, ফ্রিডম চাই, আর বিয়ের পর নিজের ক্যারিয়ারটা করতে চাই। এসব নিয়ে তো আমার কোনো আপত্তিই নাই, আপনি যা খুশি তা করবেন। শুধু আমাদের সম্পর্কটা আপনার প্রায়োরিটির লিস্টের উপরে থাকলেই চলবে। আচ্ছা, আপনি চিঠি লিখতে পারেন? চিঠি একবার লিখেছিলাম একটা মেয়েকে, তারপর মেয়েটা চিঠি নিয়ে ধরা খেলো, তার বাবা মা সেই চিঠি নিয়ে আমার বাবা মার কাছে এলো, তারপর বুঝতেই তো পারছেন জীবন থেকে চিঠি লেখার স্বাদটাই মিটে গেল। বুঝতে পেরেছি। আপনি চাইলে কিন্তু আমি আমার লেখার চর্চাটা আবার করতে পারি। প্রতিদিন দুবেলা করে আমি আপনাকে চিঠি দিলাম, কি বলেন? আচ্ছা বাদ দেন, আপনার আমাকে চিঠি লিখতে হবে না। আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। চিঠি লিখতে বললে চিঠি লিখব, প্লিজ। আপনি চিঠি লিখতে বললে আমি চিঠি লিখব, আপনি কবিতা লিখতে বললে আমি কবিতা লিখব, আপনি যা বলবেন তাই করব, আমার কোনো সমস্যা নেই। বিয়ে করতে চাইলাম, ফ্যামিলির শান্তিতে বিয়েটাও করতে দিব। আপনি ভাবিকে ছাড়া একা একা কিভাবে থাকেন? আরে ভাই, একা থাকাই ভালো, ওটা আপনি বুঝবেন না। চলেন, ক্ষুধা লাগছে, খাবো। ভাবির হাতে রান্না যে মজা, ভাবির হাতে রান্না খাওয়ার পর এই বুয়ার হাতে রান্না ভালো লাগে আপনার?
আরে ভাই, আপনার ভাবি তো দুদিন পর পর গ্রামের বাড়িতে চলে যায়। তার নাকি সবাই ওখানে আছে, সবার সাথে থাকতেই ভালো লাগে। আর তাছাড়া আমিও তো শুক্র শনি গ্রামের বাড়িতেই যাই। সামনের সপ্তাহে আপনি আমার সাথে যাবেন, গিয়ে আপনার ভাবির হাতে রান্না খেয়ে আসবেন। আর আম্মাও আপনাকে দেখলে অনেক খুশি হবে। না, আমি কোথাও যাব না। এমন ভাব করতেছেন মনে হচ্ছে যেন প্রেমে ছাকা খাইছেন। এটা তার চেয়েও বেশি, আপনি বুঝবেন না। তাও বসে আছেন কেন? যান, অফিস থেকে ছুটি নিয়েছেন, পাহাড় সমুদ্রে ঘুরে আসেন, ভালো লাগবে। এই 4 দেয়ালের মাঝখানে ঘুমিয়ে কাটাবেন নাকি? না, কোথাও যাব না। আমার ফোন নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিছে। আমি যে তাকে একটু বোঝায় বলবো, তাকে একটু সরি বলবো, পারলাম না। ফাহিম ভাই, আপনাকে ফোনে ব্লক করে রাখছে, তাতে কি হয়েছে? আপনি তাকে চিঠি লেখেন। চিঠি? হ্যাঁ, আপনারা তাকে চিঠি লিখতেন, চিঠির মাধ্যমে তাকে সই লিখে দেন। এই ফাহিম ভাই, অনেক ক্ষুধা লাগছে, আসুন তো খেয়ে নেব। আসুন আসুন। বন্ধু এমিলি, জীবন আসলেই খুব অদ্ভুত। কিছুদিন আগেও আমরা বন্ধু ছিলাম, আর আজ আমাদের কথাও হয় না। আমি আসলে সরি বলতেই আপনাকে খুঁজছিলাম, সামনাসামনি বলতে পারিনি। ফোনেও ব্লক করা, তাই চিঠির কাছে চলে এলাম। আপনি আমাকে ব্লক করে দিয়েছেন, ঠিকই করেছেন হয়তো। তবু একটা কথা বলতে ইচ্ছে করলো। বিয়ে না হোক, বন্ধুত্বটা তো থাকতে পারতো। আপনি হয়তো খুব তাড়াতাড়ি অন্য কারো জীবনের অংশ হয়ে যাবেন। সত্যি বলছি, আমি আপনাকে আটকাতে লিখছি না, শুধু চাইছিলাম আপনি এটা জানুন, এই শহরে একটা মানুষ আছে যে আপনার সাথে কাটানো সময়গুলোকে মিস করে। ভালো থাকবেন। শেষে একটাই অনুরোধ, বন্ধু হয়ে বন্ধুকে দুঃখ দিবেন না। বন্ধু, আমাকে দুঃখ দিও না। ভালোবাসতে আমায় সময় নিও না, প্লিজ আমাকে তুমি দুঃখ দিও না। এই ফ্রেন্ড, এই মামা, দাঁড়াও। এই ফ্রেন্ড, কি অবস্থা আপনার? এই তো ভালো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো কোনো খোঁজ খবর নেই, কোনো দেখা নাই। আমি এখন এদিকে থাকি। এমনিতে সেদিকে আপনার যোগাযোগ হয় না? না, খুব একটা না। ওর তো অবশেষে পাত্র পছন্দ হয়েছে, অনেক খোঁজাখুঁজির পর একটা পাত্র পছন্দ করতে পেরেছে। তাই নাকি? তবে আপনার সাথে হলে আমি বেশ খুশি হইতাম। আচ্ছা ঠিক আছে, আসেন, চা খেয়ে যান। না কি বলেন? আসবো না। ঠিক আছে, দেখো। ভালোবাসতে আমায় সময় নিও না, প্লিজ আমাকে তুমি দুঃখ দিও না। ভালোবাসতে আমায় সময় নিও না, প্লিজ আমাকে তুমি দুঃখ দিও না। আমাকে দুঃখ দিও না? বাহ, তোমার ছেলে তো দেখছি দেবদাস হয়ে গেছে। কেন? ওর বাবাও তো চিঠি লিখতো, এখন ছেলে লিখেছে তাই দোষ হয়ে গেছে। আরে শোনো না, তুমি ফাহিমকে ফিরে নিয়ে আসো। কতদিন ওকে দেখি না, প্লিজ যাও না। আমি যাব? আমি? না, আমি যেতে পারবো না। এমিলির বিয়ে হয়ে গেলে ফাহিম ঠিকই শ্বশুর করে চলে আসবে লজিক্যালি। ওর বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, যাক বাবা, বাঁচা গেল। এই জন্যই তো স্যার চিঠিগুলো আমার কাছে দিয়ে বললো যে বাবাকে দেখাতে। কেন? মানে আরিফ স্যার বোঝাতে চাইছেন যে আমাদের ফাহিমই এমিলের জন্য দেওয়ানা ছিল, ওনারা ফাহিমকে রিজেক্ট করেছে লজিক্যালি, মানে একটু উপরে থাকতে চাইলেন আর কি। হ্যালো, তোমার শেষ হয়ে গেছে? না, আমি এই যে বাবা মার সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মা, আমাকে যেতে হবে, আপনাদের মেয়ের অফিস শেষ, আমাদের আবার একটা দাওয়াত আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
প্লিজ আমাকে তুমি দুলা ভাই বলেন। ফাহিম, তুমি কোথায়? আমি আছি। আছি বললে তো হবে না, কোথায় আছো সেটা বলো। আমি কোথায় সেটা জানা দরকার আছে আপনার? লজিক্যালি আছে। যাই হোক, এখন তুমি এমিলির বাসায় চলে আসো। এমিলির বাসায় কেন? দরকার আছে। তুমি লজিক্যালি এক্ষুনি চলে আসো। কি হয়েছে বলেন না, এমিলির কি হয়েছে? তুমি নিজে এসেই দেখো। এসো। কি সারপ্রাইজটা কেমন দিলাম? বাবা মা তোমরা? হ্যাঁ, আমরা সবাই আসছি তোর চিকিৎসা করানোর জন্য। আমার চিকিৎসা মানে? মানে তুমি যেই কারণে বাড়ি ছেড়ে বৈরাগ্য ধরছো, আমরা সেই বৈরাগ্যের চিকিৎসা করার জন্যই সবাই এখানে আসছি। লজিক আছে। ডাক্তারকে ডাকো, তার পেশেন্ট এসে গেছে। এমিলি, শিগগির আয়, দেখ ফাইম এসেছে। এই বসো তো, আসো আসো, এখানে আসো। এখানে বসো। এই ওখানে না, ফাইম তোমরা এখানে বসো, তোমরা হচ্ছে আজকে আমাদের মধ্যমণি। আসো আসো লজিক আছে। আসো ফাইম আসো। ফাইন। আচ্ছা শোনো, আমাদের মধ্যে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এখনো তোমরা বলো যে তোমরা এই বিয়েতে রাজি কি না। বাবা তুমি রাজি? রাজি না হয়ে তো কোনো উপায় ছিল না। এমিলিকে দেওয়া তোর সব চিঠিগুলো আমার দেখে মনে হয়েছে আমি তোদের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করতে যাচ্ছিলাম। কিন্তু আমার চিঠি তোমার কাছে কিভাবে আসলো? চিঠি মনে কর যে যে কোনোভাবে আমার কাছে এসে গেছে, আর এসে তো ভালোই হয়েছে, তাই না? কিন্তু আমি উপহারের নাম করে যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না। শোন বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার চাওয়ার চেয়ে এখন তোদের দুজনের সুখটাই আমার কাছে ইম্পর্টেন্ট। শোনো, তোমার বাবা তোমার লেখা চিঠি পড়ে নস্টালজিক হয়ে গিয়েছিল। আসলে হয়েছে কি ভাই সাহেব, আমি তো ওর মাকে মাঝে মাঝেই এভাবে চিঠি লিখতাম, ঠিক সেখান থেকেই আর কি এই সব কিছু। ভাবি, আপনি কিন্তু অনেক ভাগ্যবতী, আপনাকে সে চিঠি লিখতো। আর তুমি তুমি তো সারা জীবনে আমাকে একটা চিঠিও লিখিনি। আচ্ছা লিখবো লিখবো। এখন পাত্র পাত্রী কি বলে সেটা আমরা শুনি। কে তোমার বিয়েতে রাজি? এমিলির আপত্তি না থাকলে আমি রাজি। আমি কি কখনো বলেছি আমার আপত্তি আছে? আমার তো শুধু কনসার্ন ছিল যে ফ্যামিলিতে যাব, সেখানে গিয়ে কমফোর্টেবল হব কিনা। তাহলে তোমরা বিয়েতে রাজি? হ্যাঁ শোনো বাবা, আমার কিন্তু একটা কথা আছে, আমার মেয়েকে কিন্তু কখনো তুমি দুঃখ দিতে পারবে না। শোনো মা, আমারও কিন্তু ওই একই কথা, আমার ছেলেটাকেও কখনো দুঃখ দিতে পারবে না। এটা সেরা লজিক। তাহলে তোমরা দুজন মিলে প্রমিস করো, কেউ কাউকে দুঃখ দিতে পারবে না, ঠিক আছে? প্রমিস। প্রমিস। এবার আংটিটা পরিয়ে ফেলতো। জীবনে কিছু মানুষ আসে আমাদের বদলে দিতে না, আমাদের বুঝতে শেখাতে। এই মুহূর্তে এসে মনে হচ্ছে কাউকে দুঃখ না দেওয়ার দায়িত্বশীলতাই সবচেয়ে সুন্দর ভালোবাসা। কাছে আরো কাছে থাকতে তোমার এমন চাইছে, আজকাল সারাক্ষণ চারিপাশে তাই প্রেমের হাওয়া বইছে। ভালোবাসতে আমায় সময় নিও না, প্লিজ আমাকে দুঃখ দিও না। ভালোবাসতে আমায় সময় নিও না, প্লিজ আমাকে দুঃখ দিও না। ভালোবাসতে আমায় সময়